কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে কিছু পাল্টা পদক্ষেপ গ্রহণ করা হয়। তার মধ্যে ভারত যে পদক্ষেপগুলো গ্রহণ করে তার মধ্যে হচ্ছে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করা, আটারি ওয়াগা সীমান্ত বন্ধ করা, পাকিস্তানিদের ভিসা বাতিল করা এবং পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ, পাকিস্তান থেকে ভারতীয়দের ফিরে আসার পরামর্শ, ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা, নৌ ও বায়ু উপদেষ্টাকে প্রত্যাহার করা এবং নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসের প্রতিরক্ষা, নৌ এবং বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা এবং দূতাবাসের সদস্য সংখ্যা সর্বোচ্চ 55 থেকে কমিয়ে 30 করা এবং তারপরের দিনেই পাকিস্তানের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয় ভারতের পাল্টা প্রতিক্রিয়া হিসাবে। তার মধ্যে রয়েছে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করা, ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ করে দেওয়া এবং ওয়াগা সীমান্ত বন্ধ করে দেওয়া এবং পাকিস্তান ঘোষণা করে যে সিন্ধু যে পানি চুক্তি রয়েছে ইন্ডিয়ার সাথে সেটি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে যুদ্ধ হিসেবে সেটি দেখা হবে। সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হতে পারে এবং ভারতীয়দের সমস্ত সার্ক ভিসা বাতিল করা হয়, শিখ পুণ্যার্থী যারা রয়েছেন তারা ছাড়া। এছাড়া ভারতীয়দের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ এবং ভারতের প্রতিরক্ষা, নৌ এবং বায়ু উপদেষ্টা অবাঞ্ছিত ঘোষণা এবং ভারতীয় দূতাবাসের সংখ্যা, যেটা ইসলামাবাদে অবস্থিত, সংখ্যা হ্রাস করে 30 জনে নিয়ে আসা। এবং এই পাল্টাপাল্টি পদক্ষেপ ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যে পাকিস্তানের কাশ্মীর অভিমুখী ট্যাঙ্ক ও আর্টিলারি গাড়িবহর দেখা গেছে। এছাড়াও কাশ্মীরের লিপা ভ্যালিতে গুলি বিনিময়ে পাকিস্তান ও ইন্ডিয়ার মধ্যে গুলি বিনিময় হয়। এছাড়াও উভয় দেশের আকাশে তাদের নিজ নিজ যুদ্ধ বিমানগুলোর উড্ডয়নের খবর আসছে, মানে বুঝাই যাচ্ছে যে দুই দেশের আকাশে যে জঙ্গি বিমানগুলো রয়েছেন সেগুলো পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন, যে কোনো সময় যুদ্ধ যদি শুরু হয় পূর্ণ আক্রমণে যাবেন, এরকম একটি ঘটনা। এছাড়া ভারতের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে যে অভিযান চালানো হয় কাশ্মীরের সন্ত্রাসীদের বিরুদ্ধে, সেখানে একজন ভারতীয় জওয়ান কিন্তু নিহত হয়। এছাড়া পিকে সিং নামে একজন বিএসএফ সদস্য পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত দিয়ে ভুলক্রমে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়ে এবং পাকিস্তানিদের হাতে সেই পিকে সিং আটক হয় এবং পিকে সিংকে ছাড়ানোর জন্য ইতিমধ্যে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি ভারত ও পাকিস্তানের মধ্যে। পরবর্তী সময়ে অন্য আপডেট নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।